এবার আইনি বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর রুজু করল পুলিশ। 5টি ধারায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এফআইআর রুজু। সেগুলো হলো ভারতীয় ন্যায় সংহিতার 192 ধারা, দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে উস্কানি দেওয়া, 196 ধারা, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ঘৃণা, শত্রুতা বা অসন্তোষ ছড়ানো এবং 151/2 ধারা, অপরাধমূলক ভীতি প্রদর্শন, মৃত্যুর ভয় দেখানো, হুমকি দিয়ে মানুষের সম্মান ও সম্প্রীতি নষ্ট করা, বিএনএস 353(1)(c) ধারা, মিথ্যা বিভ্রান্তিকর বক্তব্য ও গুজব ছড়ানো। জনপ্রতিনিধিত্ব আইনের 123(2) ও 125 ধারা প্রয়োগ করা হয়েছে অভিষেকের বিরুদ্ধে। উনি গাড়ির মাথায় উঠে এবং ওনার যে বডি ল্যাঙ্গুয়েজে উনি যে বক্তব্যগুলো রেখেছিলেন যে 4 তারিখের পরে ডিজে বাজাবেন, রবীন্দ্রসঙ্গীত গানের সাথে ডিজে বাজাবেন, উনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলেছিলেন কলকাতায় এলে উনি দেখে নেবেন। এই বিষয়গুলো একজন রাজনীতিবিদ হিসেবে উনি তো পলিটিশিয়ান, উনি জনসাধারণের উনি লোক, উনি একজন জনপ্রতিনিধি, তো ওনার মুখে এইসব ভাষা শোভা পায় না। আজ যদি তৃণমূল সরকার যদি আবার নতুন করে জিতে যেত 4 তারিখের পরে, তাহলে পরিস্থিতি খুব ভয়ঙ্কর হতো। অভিষেক ব্যানার্জির এই যে বক্তব্য, সেটা জনমানসে খুব বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়েছিল, যার ফলে তৃণমূল কংগ্রেস যদি জিতে আসতো, তারপরে যে মানুষগুলো, যে সাধারণ মানুষদের উপর অত্যাচার হতো, সাধারণ মানুষদের উপর যে অত্যাচার হতো, সেই অত্যাচারটা আমাদের মতো মানুষদের পক্ষে মেনে নেওয়াটা খুব চাপ, তাই এটা অভিযোগ করেছিল। 26 বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরদিনই 5ই মে বাগুইআটির থানায় অভিষেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান সমাজকর্মী রাজীব সরকার। নির্বাচনী প্রচারে গিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ বলেছিলেন রবীন্দ্রসঙ্গীত গানের সাথে ডিজে বাজাবেন। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেখে নেবার হুমকি দিয়েছিলেন অভিষেক। অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। কত বড় গুন্ডা আপনি আর কত আপনার ক্ষমতা, 4 তারিখ দেখা হবে। খেলা তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে। এই ধরনের আক্রমণাত্মক ও হুমকি সুলভ ভাষা সমাজে বিদ্বেষ ছড়াতে পারে, সেই অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের। আমাদের মতো অনেক সাধারণ মানুষ যারা ধরুন প্রতিবাদ করি, আমরা বিভিন্ন সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করি, তাদের অনেকের ভয় মনে প্রাণে ছিল যে আবার যদি ফিরে আসে তখন আমাদের উপর আবার টর্চার হবে, কারণ আমরা প্রতিটা ক্ষেত্রে সরকারের বিরোধিতা করছিলাম। কিন্তু এটা পলিটিক্যাল কোনো বিরোধিতা না, এটা সামাজিক বিরোধিতা। অভিষেকের বিরুদ্ধে এফআইআর করায় সুর চড়িয়েছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, এতদিন অনেক অত্যাচার করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলের অন্যান্য নেতারা, কিন্তু ভয়ের জন্য মানুষ অভিযোগ করতে পারেননি। তবে এখন পরিস্থিতি বদলে গিয়েছে, মানুষ ভয় সরিয়ে রেখে অভিযোগ করতে পারছেন বলে দাবি করেন তিনি। जितना अत्याचार अनाचार किया, जिसको गाली दिया, ये चाहे अभिषेक बनर्जी हो, ममता बनर्जी और उनके नेता, उसमें डर के मरे लोगों ने कंप्लेंट नहीं किया था और पुलिस भी नहीं लेता। पुलिस भी तैयार है, जनता भी तैयार है, न्याय हमको दिलाना है सबको और होगा। নির্বাচনী প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষা ও শব্দচয়ন রাজনৈতিক সৌজন্যের সীমা ছাড়িয়েছে, অভিযোগ উঠেছিল এমনটাই। একজন রাজনীতিবিদ, জনপ্রতিনিধি কিভাবে উস্কানিমূলক মন্তব্য করতে পারেন? একজন সাংসদ স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখে নেওয়ার হুমকি দিতে পারেন কি? এক কথায় সৌজন্যতা বোধ ভুলতে বসেছিলেন তৃণমূল সাংসদ। সবটাই কি ক্ষমতার দম্ভ? জানিয়ে উঠছে প্রশ্ন। তবে এখন দেখার, অভিযোগের ভিত্তিতে তদন্ত কত দূর এগোয়, প্রশাসনের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয়। ক্যামেরায় সুপ্রিয় মল্লিকের সঙ্গে মফিজুল ইসলাম ও দীপাঞ্জনা সাউয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।